ইন্নালিল্লাহ। ঢাকা সিলেট মহাসড়কের তেতলিতে মারাত্মক সড়ক দুর্ঘটনা। বাস বাস মোটরসাইকেল তারপর পিকআপ। এখন পর্যন্ত যেটা জানতাম পারছি এই তিনটা গাড়ি আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যতটুকু জানতাম পারছি এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে তেতলি এলাকাতে আমরা অবস্থান করলাম এবং ঢাকা সিলেট মহাসড়কে এই অ্যাক্সিডেন্টের ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দৈন্য যারা ভাই তারা আসলা ভাই তারা যারা আসলা তারা কাছে আসলে জানতাম ভাই এই মুহূর্তে আমরা আইলাম আসলে এখানে কিরকম ঘটনাটা ঘটছে আসলে ভাই আমি আইসি কিছু সময় আগে পুরা ঘটনা দেখছি না। তো যে বাইকের একজন আসলে আমার ভাই রিলেটিভ তাই সম্ভবত মারা গেছেন, আর একজন মারা গেছেন, 2 জন টোটাল খবর 2 জন মারা গেছেন এই পর্যন্ত। ভাই অ্যাক্সিডেন্ট বলতে পুরা খবরটা আমি জানি না ভাই। আমার যে ভাই পরিচিত তাই মারা গেছেন এটা আমি জানি। তাই বিশ্বনাথ বাড়ি, তাই এখন উসমানী তাসন আমরা সব যাইরা মার্কে দেখা। দেখলাম আমরা দক্ষিণ সমাজ থানা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা আছেন যে পিকআপ। আপনি কি তার ভাই? এই দেখো একটা পিকআপ, তারপর বাস, তারপর মোটরসাইকেল আছে। বহুমুখী আসলে সংঘর্ষ হয়েছে এই মুহূর্তে। আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আসলে বেশ কয়েকজন আহত, যতটুকু জানতাম পারলাম 2 জন নিহত হয়েছিল এখন পর্যন্ত। তবে সত্য খবরটা আমরা কিছুক্ষণের মধ্যে জানার চেষ্টা করবো। ভাই আসলেন আপনারা সময় ঘটনা ভাই আমি যে আপনার লালাবাজার আসলাম অ্যাক্সিডেন্টের আগে, তখন আমি লালাবাজার আসলাম। আমি 2-3 জনের মানুষের মুখ থেকে শুনছিলাম যে শাহী মলুমিয়া সমিলের সামনে 4 গাড়ির মুখোমুখি সংঘর্ষ একসাথে হয়েছে। বাদে আমি শুনছি, শোনার পরে মানে হঠাৎ আমি এখানে আসছি। আসার পরেও দেখতেছি এখানে এদিকে গাড়ি একটা মোটর বাইক পালাইল, এদিকে একটা গাড়ি মোটর বাইক পালাইল, মাঝখানে একটা এই সিলেটে একটা বাস রয়েছে, সামনে একটা পিকআপ রয়েছে, বুঝছেন নি? তো আমি আইসি আয়া পরে দেখছি এখানে কোনো গাড়ির মানুষ আমি পাইছি না, বুঝছেন? এর মেডিকেলের আওতায় দীর্ঘ যানজটের আসলে সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান কাহিন আছেন কিন্তু, এবং থানার নেতৃত্বে পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে। প্রায় সন্ধিপুলের কাছাকাছি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পিকআপ, বাস এবং মোটরসাইকেল বহুমুখী সংঘর্ষ এই মুহূর্তে তেলিবাজার। তো আমরা ওসি সাহেবের লগে মাথার চেষ্টা করবো, অবশ্যই আপনারা লগে তা হইপা, এবং যানজট যাতে সরানি যায় এই চেষ্টাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ও গাড়ির ড্রাইভার মারা গেছেন নাকি তা ভাই? বাসর মোটরসাইকেল আর এখান আসেনি? মোটরসাইকেল দোকান বাস এখান, পিকআপ এখান, মোটরসাইকেল দোকান। প্রিয় দর্শক, যতটুকু এই মুহূর্তে জানতাম পারলাম আরেকটা মোটরসাইকেল হয়তো হোকা, 2টা মোটরসাইকেল। এবং দক্ষিণ সুরমা থানার ওসি সাহেব আছেন, তো তার লগে আমরা মাথার চেষ্টা করবো। ওখানে ড্রাইভার মারা গেছেন ভাই? ওইটার আচ্ছা, ডিসকভার যে গাড়িটা একটু আগে দেখাইছিলাম এখানের ড্রাইভার মারা গেছেন। তো এখন পর্যন্ত যতটুকু জানতাম পারছি 2 জন আসলে মারা গেছেন। আসলে কয়েকদিন পরে আসলে এই রাস্তাটা আসলে খুব বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং দীর্ঘ যানজট, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা আসলে চেষ্টা করা যানজট যাতে নিরসন করা যায়। বহুমুখী সংঘর্ষ আসলে এখানে হয়েছে। একটা বাস, 2টা মোটরসাইকেল এবং একটা পিকআপ এখানে একবারে ঘুরা মসে গেছে মোটরসাইকেলটা। একটু সাইড লো। আমরা দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা তারা আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসলে সর্বোচ্চ চেষ্টা করিয়া তারা যাইরা, এবং যানজট যাতে দীর্ঘ না হয় সেই চেষ্টা তারা করিয়া যাইরা। এই মুহূর্তে সঠিক সময় তারা আইতেন এবং আমরা দেখতাম পারলাম এগুলা হেফাজত ওয়ার্ড। মোটরসাইকেলের অবস্থা আসলে খুবই মারাত্মক ভাবে, এবং যতটুকু জানতাম পারছি 2 জন মারা গেছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতাম পারছি। তবে ক্লিয়ার তথ্যটা আমরা কিছুক্ষণ বাদে জানবো। ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে আমরা এই মুহূর্তে অবস্থান করলাম, এবং প্রায় আধা ঘন্টা আগে, আনুমানিক আধা ঘন্টা আগে 1:20 একজন ভাই আসা একটু কিতা জানেন আসলে এই আপডেট একটু জানাইবা? কিতা জানেন ঘটনা সম্পর্কে? কিলা ঘটলো ঘটনা সম্পর্কে যতটুকু সম্ভব, যে বাসের হয়তো
ব্রেক ফেল অন্য টাইম লস, এর কারণে দীর্ঘ সময় ধরে টানিয়ে আইতেছে। আসার পরে মোটরসাইকেল দুইটা তলে পড়লো, মোটরসাইকেল দুইটা সহই কিন্তু উনি এই বাস এটা টানাটানি করছে, যার কারণে পিকআপটা সহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মোটরসাইকেলের ডিসকভারি ড্রাইভার নাই, আমরা যতটুকু সংবাদ পাইছি আর কি। 6 জন আহত, এই একজনের নিহত খবর পাওয়া গেছে। 6 জন আহত, একজন নিহত হয়েছে। আচ্ছা, আমার সামনে আর একটু ভাই আছে, একজনে কইছেন 2 জন মারা গেছেন। যাই হোক, ফাইনাল তথ্য অবশ্যই আপনারা সময়ের মতো পাইবা। তবে আমরা চাই আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা, একটা দুর্ঘটনা সারা জীবনের খান্না। বাস কি সিলেট যাওয়ার পথে? হ্যাঁ, বাস সিলেট যাওয়ার পথে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে যুগান্তর পরিবহন। মোটরসাইকেল একটা ছিল ওই দিক থেকে সিলেট থেকে আসা, আর ওই যে এফজেড দিক থেকে আসা। আর পিকআপের সাথে সংঘর্ষ কিভাবে হলো? পিকআপ তো এইভাবে দাওয়াত দিয়েছিল, পিকআপের ওই যে ওইটা ধাক্কা দিছে, মোটরসাইকেলে গিয়ে ওইটার মধ্যে মারছে। যাই হোক, ওই দেখো যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার পথে এই বাসটা তেতলিতাইয়া এই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তবে ওই দেখো কাজে দুইটা বাইক এই মুহূর্তে আসলে কানাত নেব। বাইক দুইটার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। দক্ষিণ সীমা থানার পুলিশ সদস্যরা আসলে তারা এখানে খুব দ্রুত আইছেন এবং আইয়া পরিস্থিতি যাতে খুব দ্রুত স্বাভাবিক হয় সেই চেষ্টাটা তারা করে। এবং স্থানীয় যে জনগণ আছেন, আচ্ছা, সিপিএসপি বাইরা তারাও আসলে এখানে আছেন এবং স্থানীয় যে জনগণ আছেন তারাও কিন্তু হেল্প করা, পুলিশ সদস্যগুলো তারাও কিন্তু হেল্প করা যাতে কাজটা দ্রুত। এবং আমরা দেখেছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার প্রায় জাম। তবে জামগুলা এখন আমরা দেখতাম পারলাম গাড়ি চলাচল শুরু হয়েছে এবং পুলিশ বাইরে আসলে খুব তৎপর যাতে কোনো রকম জামের সৃষ্টি না হয়, তারা কিন্তু খুব তৎপর আছেন এই মুহূর্তে। যুগান্তর যে গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যে গাড়িটা এগুলা এখন কিন্তু নয় যাব নেওয়ার দায় গাড়ি তুলো রেকারিং খরচ এবং 4টা গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছে। বাস দুইটা বাইক, দুইটা বাইক এবং যতটুকু জানতাম পারছি 2 বাইকের একজন ড্রাইভার ভাই তাই কিন্তু মারা গেছেন এখন পর্যন্ত যতটুকু জানতাম পারছি আমরা। আর প্রচুর ধুলা বালু আসলে এই মুহূর্তে। তবে যানজট যে আছিল, অনেক বড় যানজট আছিল, এই যানজট আসলে ধীরে ধীরে যানজট শেষ হয় এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আপনার কোনটা ভাই? পিকআপ নি কিলা ঘটনা হইছে জিজ্ঞেস কইতা ভাই আমি আসলাম না ভাই। আপনি আসলেন না? কিতা উঞ্চ না কিতা উঞ্চ? আপনি আসলেন ভাই? ঘটনা উঞ্চ দুজন মারা গেছে। আসলে মারাত্মক সড়ক দুর্ঘটনা, বহুমুখী সংঘর্ষ, মারাত্মক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত সম্ভবত যতটুকু কয়েকজন কইরা 2 জন মারা গেছেন। ফাইনাল তথ্যটা আসলে কিছুক্ষণ পর জানা যাইব। গাড়িটা থানাত নেওয়ার সব গাড়িগুলা, এই বাসটা এখন নেওয়ার রৌদা। আর গাড়িত আসলে আরো 2টা মোটরসাইকেল তুলাইছে, এই বাসের লগে 2টা মোটরসাইকেলও কিন্তু তুলাইছে, যেগুলা মারা গেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সংক্ষেপে আপনারা দেখানোর চেষ্টা করলাম ঢাকা সিলেট মহাসড়কের তেতলি নামক জায়গা থেকে, যে জায়গায় একটা বাস, 2টা মোটরসাইকেল এবং একটা পিকআপ এই বহুমুখী সংঘর্ষটা হয়েছে। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে কেউ কইরা 2 জন মারা গেছেন। ও আছিল কিন্তু বর্তমান তেতলির যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের সর্বশেষ। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বিপদ আপদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, সেই দোয়া করবা। আসসালামু আলাইকুম।